গোবরায় পিঠেপুলি ও সম্প্রীতির উৎসবে উপস্থিত এলাকার বিধায়ক। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার গোবরা পঞ্চায়েতের গোবরা সম্প্রীতির ময়দানে শুরু হলো পিঠেপুলি ও সম্প্রীতির উৎসব 2024। এই উৎসব প্রথম বর্ষে শুরু হলো মহাসমারোহে। এই পিঠেপুলি ও সম্প্রীতির উৎসবের আয়োজনে গোবরা গ্রাম পঞ্চায়েত ও গোবরা নজরুল সংঘ। ডিসেম্বর মানে শীতকালে বাঙালির জনপ্রিয় খাবার পিঠেপুলি। প্রত্যেকটা বাঙালি প্রত্যেক বছর মুখিয়ে থাকে শীতকালে পিঠেপুলি খাওয়ার জন্য। বাঙালির প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা খাবারের সাথে সাথে বিভিন্ন অনুষ্ঠান জড়িয়ে থাকে। পিঠেপুলি উৎসবে বিভিন্ন ধরনের পুলি পিঠের মধ্যে দেখা গেল মুগের পুলি, ভাজা পুলি, দুধ পুলি, চন্দ্রপুলি আর সেদ্ধ পুলি। এছাড়াও পাটিসাপটা, গোকুল পিঠে, পোস্তর পিঠে, নারকেল পিঠে, সরু চাকলি, গড়গড়া, পাতসিজা ইত্যাদি পিঠেপুলি ছিল চোখে পড়ার মতো। এই পিঠে পুলি ও সম্প্রীতি উৎসবে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তৎসহ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন রামনগর 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস। উপস্থিত ছিলেন রামনগর 1 বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রোজিনা বিবি। উপস্থিত ছিলেন রামনগর 1 খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম। উপস্থিত ছিলেন গোবরা ও অঞ্চলের প্রধান দীপিকা পয়রা। উপস্থিত ছিলেন গোবরা পিঠেপুলি উৎসব ও নজরুল সংঘের সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র, সম্পাদক মিনারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী বিভাস মিশ্র সহ অন্যান্য অতিথি ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ সহ এলাকাবাসী। এই উপস্থিত হয়ে বিধানসভার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অন্যান্য সময় অন্যান্য মেলা হয়, কিন্তু শীতকালে শীতের সময় পিঠেপুলি মেলা হয়। শীতকালে এটা বেশিক্ষণ ভালো থাকে। চাল সুজি দিয়ে তৈরি পিঠেপুলি এই সময় খুব ভালো হয়। এর জন্যই শীতকালে পিঠেপুলি অনুষ্ঠানটি হয়। না, অন্যান্য সময় অন্য মেলা হয়, উৎসব হয়, কিন্তু যে পিঠেপুলি উৎসবটা শীতকালে হয়। শীতকালে প্রতি লোকের বাড়িতেই, গ্রামাঞ্চলে প্রত্যন্ত গ্রামে শীতকালেই তৈরি হয় এবং এটা শীতকালে তৈরি হয়। এটা শীতকালে বেশিক্ষণ থাকে, ভালো করে থাকে। এবং শীতকালে যে চাল দিয়ে যে পিঠেটা তৈরি করে, কেউ সুজি দিয়ে তৈরি করে, কেউ চাল দিয়ে তৈরি করে, এটা শীতকালে এই জিনিসটা ভালো তৈরি হয় এবং শুকনো থাকে। তার জন্যে শীতকালেই পিঠেপুলি উৎসবটা হয়। এবং এবারে এই প্রথম রামনগরে, আগে বাধিয়া অঞ্চলে হতো, এই প্রথম গোবরা অঞ্চল তারা আজকের আয়োজন করেছে, গ্রাম পঞ্চায়েত এবং এখানে নজরুল সংঘ মিলে। এখানে বিশ্বরঞ্জন মিশ্র প্রধান এবং তারা কর্মাধ্যক্ষ, উপপ্রধান, এরা সবাই মিলে একজোট হয়ে সেলফ হেল্প গ্রুপের মামনি বাড়ি আছে নেতৃত্বে, তারা সবাই মিলে 12টি আমাদের গোষ্ঠী তারা এসে এখানে ক্যাম্প করে, উপসংঘ 12টি সংঘ এসে এখানে তারা ক্যাম্প দিয়েছে। পিঠে তৈরি করে এনে এই মেলায় তারা বিক্রি করার জন্য এনেছে। দেখা যাচ্ছে সেলফ হেল্প গ্রুপের মহিলা যেখানে রয়েছেন, মুখ্যমন্ত্রী বারবার এদেরকে গুরুত্ব দিয়েছেন, সেই জায়গায় মহিলারা কতটা উপকৃত হবেন বলে মনে হয়? এটাতে মহিলারা আজকের যে সমস্ত অর্থ রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা পান এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে যে সমস্ত কাজকর্ম করেন, যে সমস্ত স্কিম, তার মধ্যেই মেলাতেই পিঠেপুলি উৎসবে ওরাও একটা চেষ্টা করছে এই উৎসবে এই পিঠে তৈরি করে বিক্রি করে যদি কিছু টাকা লাভ হয় তাহলে ওদের ওই গ্রুপের মধ্যে থাকবে, সংঘের মধ্যে ওই টাকাটা থাকবে। থাকলে ওরা ওদের ক্যাপিটালটা বাড়াবে, ক্যাপিটালটা বাড়লে, মূলধনটা বাড়লে তারা আরও বেশি করে অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবে। উপস্থিত হয়ে সংস্থার সভাপতি বিশ্বরঞ্জন মিশ্র সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গোবরা পঞ্চায়েত ও নজরুল সংঘের যারা দায়িত্বে আছেন তাদের বহুদিনের প্রস্তাব ছিল, এই বছর বাস্তবে রূপায়িত হলো। এই পিঠেপুলি উৎসবে 12টি সংঘ মিলে দোকান দিয়েছে এবং কাস্টমারের ভিড় ছিল চোখে পড়ার মতো। গোবরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের নজরুল সংঘের যারা দায়িত্বে আছেন মায়েরা, তাদের দীর্ঘদিনের একটা প্রস্তাব ছিল। তবে এবারে আমরা হঠাৎ এই প্রস্তুতি নিয়েছি, দেখেছি মায়েদের উৎসাহ আছে এবং পঞ্চায়েতের তাই আমরা এটা এসএইচজি গ্রুপের প্রায় অঞ্চলের আমাদের 483টি গ্রুপ রয়েছে, তার মধ্যে 14টি হচ্ছে উপসংঘ। আজকে আমাদের এখানে 12টি উপসংঘ অংশগ্রহণ করেছে। তাই 12টি উপসংঘ বিকেল 4টা থেকে তারা এসেছিলেন, তাদের বিভিন্ন ধরনের পিঠের ডিজাইন নিয়ে, আইটেম নিয়ে তারা আজকে দেখেছেন। বিকেল 4টে থেকে তারা এলাকার মানুষ পিঠে বাড়ির জন্য নিয়ে গেছেন, কিনে নিয়ে গেছেন। আশা করি তাদের খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। তাই আমাদের এই এলাকার উন্নয়নের কাণ্ডারি অখিলবাবুকে দিয়ে আজকে আমরা
অখিলবাবুকে যে আমরা উদ্বোধন করেছি, আশা করব আগামী কদিন যে 15 তারিখ চলবে আমাদের গোবরা গ্রাম পঞ্চায়েতের কর্মকর্তাগণ, প্রধান থেকে উপপ্রধান, সমস্ত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং নজরুল সংঘের সবাই সহযোগিতা করবেন। আশা করি আমরা 15 দিন সুন্দর করে একটি অনুষ্ঠান চালাতে পারবো এবং প্রতিদিন সন্ধ্যায় এই এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা ব্যবস্থা করেছি, যাতে আমরা কেনা বেচা করার জন্য, যাতে মানুষকে বিভিন্ন জায়গায় মেলায় যান, বাজারে যান কেনাকাটা করতে, 5 টাকা দিয়ে যে একটা জিনিস কিনতে পাওয়া যায়, আজকে এই মেলা করে গোবরা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমরা একটা মানুষের কাছে বার্তা দিলাম যে কেনাকাটার জন্য আমরা প্রতি বছর এই ধরনের সহযোগিতা পেয়ে আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দেবো, এই এলাকার মানুষ আনন্দদান অংশগ্রহণ করে এবং কেনাকাটা করে। বহু পর্যটক এখানে আসেন, সামনে দীঘা, তারপরে তারা এই রাস্তা দিয়ে অনেকে পাস করেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদেরকে বার্তা দেব যাতে আগামী দিনে মানুষ এইখানে এসে বিভিন্ন ধরনের কেনাকাটা করার জন্য তারা যদি কোনো পসরা নিয়ে আসেন সেই সুযোগটা করে দেবো, এবং তারা যদি আনন্দদানের জন্য তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে পরীক্ষার পরে এসে বিভিন্ন ধরনের নাগরদোলা রয়েছে তাতে বসে ছেলে মেয়েদেরকে দিয়ে আনন্দদান করতে পারেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং খেলাধুলার মাধ্যমে এই বার্তা দিতে চাই যে যারা বাইরে থেকে আসবেন তারা এসে এখানে অংশগ্রহণ করুন, তাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। কতদিন ধরে মেলা চলবে আর কি কি আকর্ষণ থাকছে মেলায়? মেলায় 10 দিন ধরে চলবে। আকর্ষণীয় হিসাবে বিভিন্ন ধরনের নাগরদোলার অনুষ্ঠান আমরা রেখেছি এবং পিঠে আইটেম বিভিন্ন ধরনের রেখেছি, সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি যাদের মাধ্যমে এই এলাকার মানুষ ছেলেমেয়েরা উৎসাহিত হতে এবং হাডুডু খেলারও আয়োজন করেছে। কি বলবেন? প্রথম বছর বলতে আমরা মাননীয় উত্তম পাত্র কালী পুজো কমিটির সভাপতি, তিনি 50 টাকা দিয়ে ফাল্গুনিকে আশীর্বাদ পাঠিয়েছেন। তো এবছর আমরা আগে থেকে এরপরে মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি সায়নী প্রধান। উৎসব সঙ্গে একটা সায়নী প্রধান মঞ্চে আসছে, আমাদের একটু সাংবাদিক বৈঠক হবে। আমি 2 মিনিট একটু অনুষ্ঠানটা বন্ধ রাখছি আপনাদের অনুমতি নিয়ে। এরপরে সায়নী প্রধানের নৃত্য। সায়নী মঞ্চে আমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত এবং আমাদের যে সংঘ পরিবার যেটা আছে আমাদের গ্রুপ আছে নজরুল সংঘ, তো ওনাদের সহযোগিতা নিয়ে ওনাদের পরিচালনার মাধ্যমে এই মেলাটা আমরা কদিন ধরে চলবে? এই মেলাটা আমাদের 5 তারিখ থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পারমিশন আছে আমাদের। কি থাকছে মেলা বিশেষত অত্যন্ত গণ্যমান্য জায়গায় আপনারা কি বার্তা দিতে চাইছেন পিঠেপুলি উৎসবের মধ্যে? পিঠেপুলি বলতে আমাদের বাঙালি মানে পিঠে একটা আমাদের মধ্যে জড়িত থাকে। আমাদের পৌষ মাস এলেই আমরা পিঠে একটা গন্ধ পাই, পিঠের সঙ্গে জড়িয়ে থাকি। তো সেই নিয়ে আমাদের যারা আমাদের সঙ্ঘের মায়েরা আছেন, বোনেরা আছেন, ওনাদের প্রয়াস বলতে আমাদের 14টি উপসংঘের মধ্যে 12টি উপসংঘ আমাদের অংশগ্রহণ করেছে এই মেলায়। 12টি স্টলের কিছু বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের পিঠে তৈরি করে নিয়ে এসছে। তো আজকে আমরা যেটা দেখলাম, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের রামনগরের বিধায়ক অখিলবাবু, সঙ্গে আমাদের কর্মাধ্যক্ষ উত্তমবাবু ছিলেন এবং আমাদের প্রধান সাহেবা ছিলেন, উপপ্রধান দীপকবাবু ছিলেন। সবাই মিলে যখন আমাদের পরিদর্শন করলেন, আমরা খুব শুনে খুব খুশি হলাম যে মায়েরা বলছেন যে আমাদের পিঠে ইতিমধ্যে শেষ হয়ে চলে এসেছে। তো আমরা খুব উৎসাহী যে মেলাটা করতে পেরে, যে মায়েরা যেভাবে পিঠে তৈরি করে এখানে বিক্রি করছেন, 10টা দিন অন্তত পিঠে বিক্রি করে যে টাকাটা উপার্জন হবে, তাদের সঙ্গের মধ্যে যে টাকাটা জমা থাকবে, তাতে তাদের মায়েরা সঙ্গেও উপকৃত হবেন এবং মায়েরা সবাই উপকৃত হবেন এই আশা রাখছি। আপনার নাম? সৈয়দ মিনাজুল ইসলাম, এই উৎসব কমিটির সম্পাদক। গোবরায়ও চমক পিঠেপুলি উৎসব কতটা আকর্ষণীয় হয়ে উঠছে মানুষের? প্রথম দিনেও তো চমক, কি বলবেন? একদম ভালো কথাই বলেছেন যে প্রথম দিনের চমক আমরা চেষ্টা করেছি, জানি না কতটা সার্থক হয়েছে, কিন্তু আমরা ভেবেছিলাম এটা অনেক দিন থেকে, কিন্তু সেটা যে আজকে আমরা পরিপূর্ণতা পেলাম। এই যে মাঠের এত জনসমাগম, এত মা ভাই বোনেরা এসছেন গোবরা অঞ্চলের পাশাপাশি অঞ্চল থেকে অনেক মানুষের সাড়া ফেলেছে। আমরা টাইমটা কম পেয়েছি, মাত্র 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের মধ্যে যে এত মানুষের জনসমাগম, আজকে যারা কর্মকর্তাগণ রয়েছেন, যিনি আমাদের কমিটির মধ্যে যে কর্মকর্তাগণ, আমাদের তারা একটা কমিটি গঠন করে সেই কমিটি আমরা প্রচার করে এবং সমস্ত সাজিয়ে গুছিয়ে প্রচার এদিকে বিভিন্ন স্টল সাজিয়ে দিয়ে এই যে প্রচার করতে পারি, তার জন্য আমরা নিজেকে কেন, আমরা যারা এসছেন তাদেরকে সার্থক মনে করি এবং আমরা মনে হয় আমাদের যে পরিশ্রম সেটা মনে হয় যে হ্যাঁ আজকে এই পরিপূর্ণতা পেয়েছে, আমরা খুশি যে হ্যাঁ, যে বাঁধিয়ার পর বলছেন যে আমাদের অঞ্চল করেছে, এটা
গোবরা অঞ্চল একটা নজরুল সংঘ, যে মহিলা সংঘ রয়েছে তাদের মধ্যে সংঘ রয়েছে, আমরা যা শুনেছি 400টা সংঘ, অর্থাৎ 400 × 10 গুণ করলে 4000 মহিলা সেই সঙ্গে যুক্ত। এই তার সঙ্গে গোবরা সম্প্রীতি ভবন, এই সম্প্রীতি ভবনের পাশে সম্প্রীতি ময়দান, তার জন্য সেই সম্প্রীতি ময়দানে আজকে আমরা পিঠে পুলি উৎসব, সম্প্রীতি উৎসব একটা বার্তা দিতে পেরেছি যে তারা বিধানসভায় পাশাপাশি অঞ্চলে কতদিন ধরে হবে, কি কি আকর্ষণ থাকছে মেলা? আমরা 5 তারিখ থেকে 15 তারিখ এই অনুষ্ঠান থাকবে এবং বিভিন্ন আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বিভিন্ন ব্যান্ডের প্রোগ্রাম রয়েছে, কিছু পাশের যে রাজ্য রয়েছে অর্কেস্ট্রা, আমাদের উড়িষ্যা, সেখান থেকে কিছু অর্কেস্ট্রা টিম, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সঙ্গে আরেকটা রয়েছে, আমরা ঠিক সন্ধ্যাবেলায় একটা হাডুডু কম্পিটিশান রেখেছি 2 দিন ধরে, এবং সেটাও একটা মানুষের কাছে এবং যুব সমাজের কাছে একটা আকর্ষণীয় করে তুলছি। আরও কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, মোটামুটি প্রত্যেক দিন সাংস্কৃতিক প্রোগ্রাম হয়েছে। তার সঙ্গে এই সম্প্রীতি উৎসব পিঠে পুলির মাধ্যম দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে সবাই আসুন, এই মেলা পরিদর্শন করুন এবং মায়েদের যে ঘরের যে পিঠে পুলি এবং এখানকার যে পিঠেটা তৈরি করেছে নিত্য নতুন স্বাদে, সেটা উপভোগ করুন, খেয়ে দিয়ে। আপনার নাম? আমার নাম বিভাসুন্দর মিশ্র। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।